হে এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। 29 জুন আমরা গিয়েছিলাম মাতার বাড়িতে খুবই একটা স্পেশাল কাজের জন্য। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, আর তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে যে স্পেশাল কাজটা কি। একদমই স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা চলে আসলাম মাতাবাড়িতে। তো চলো এখন গাড়ি থেকে নেমে যে দোকান থেকে আমরা সবসময় প্যারা কিনি ওইখানেই যাই। এটা হলো মা গুরুদেব প্যারা ভান্ডার। এখান থেকে আমরা সবসময় প্যারা কিনি। তো চলো আমাদের এখানে প্যারা নেওয়া কমপ্লিট। তারপরে প্যারা নিয়ে আমরা এখন মন্দিরে যাচ্ছি। আর তোমরা জানিও আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। তো চলো উপরে যাই। অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভিড় কম ছিল। আমরা গিয়েছিলাম দুপুরবেলায়, প্রচণ্ড গরম ছিল, কিন্তু তার মধ্যেও অনেকটাই শান্তি লাগছিল ওইখানে গিয়ে। এখন আমরা চলে যাচ্ছি ভোগ দেওয়ার লাইনে। অনেকটাই ভিড় ছিল, কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই ভিড় কম ছিল। এই দেখো অনেকজন লোক ছিল। এই আর এই দেখো মনও কত সুন্দর করে সেজে এসেছে। মনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো চলো যাই এখন মাকে দর্শন করে নিই। আর তোমরা যারা যারা আসতে পারছো না, অনেকদিনের ইচ্ছা আছে আসার, আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও। এই দেখো মাতাবাড়িতে গিয়ে আমার তো অনেকটাই শান্তি লাগে। ইচ্ছা করে কয়দিন পরে পরে চলে যাই। আমার তো অনেকটাই ভালো লাগে ওইখানে গিয়ে, অনেকটা শান্তির জায়গা মাতার বাড়ি। এই দেখো আমার দর্শন করাও কমপ্লিট। তারপর অঞ্জলি নিয়ে নিলাম। এখন চলে আসলাম প্রদীপ আর ধূপকাঠি জ্বালানোর জন্য। এখানে মা আর আমি জ্বালিয়ে নিলাম। তারপর মহাদেবকে দর্শন করে প্রণাম করে চলে যাব নিচে। তারপরে কি কাজের জন্য আজকে আমরা মাতার বাড়িতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা গিয়েছিলাম দাদার নতুন গাড়ি যাত্রা করানোর জন্য। অনেকদিন আগেই গাড়িটা কিনে নিয়েছিল, কিন্তু জ্যৈষ্ঠ মাস তো মল মাস পড়েছে, তাই বাঙালিদের মতে জ্যৈষ্ঠ মাসে যাত্রা করায়নি। তার জন্য শুভ দিন ছিল ওই দিনকে। তার জন্য আমরা সবাই মিলে চলে গেলাম যাত্রা করানোর জন্য। এই দেখো এখানে আছে বাবু। আমরা টোটাল গিয়েছিলাম 7 জন গিয়েছিলাম। তো চলো এখন গাড়িটা যাত্রা করানো হবে। তো দেখতে থাকো। যে কাজের জন্য আসলাম সেই কাজটা কমপ্লিট করে নিলাম। তারপরে চলে আসলাম মনো আর আমি ফুচকা খাওয়ার জন্য। বদ্যি খাবে না, তাই মনো আর আমি খেয়ে নেব। তো চলো ফুচকা খাই। তারপর নিয়ে নিলাম আমরা। এখন বদ্যি আর আমি আমড়াটা খেয়ে নেব। আমার তো মাতার বাড়িতে গিয়ে আমড়া খেতে খুবই ভালো লাগে। কে কে আমার মতো মাতার বাড়িতে গিয়ে আমড়া খাও অবশ্যই কিন্তু জানিও। আমার তো অনেকটাই ভালো লাগে। তো চলো এখন চলে আসলাম বাড়িতে। তো আবার রাত্রে দেখা হবে। গাড়ি যাত্রা উপলক্ষে বদ্যির বাড়িতে ছিল রাত্রে আমাদের নিমন্ত্রণ। তো চলে গেলাম। মা তো আগেই চলে গিয়েছিল, আমি চলে আসলাম কিছুক্ষণ পরে। এই দেখো এখানে মা রান্না করছে, চিকেন কষা হয়ে গেছে, তাই মা আমাকে দিল টেস্ট করার জন্য। আর এখানে ভাত রান্না কমপ্লিট। তারপর এখানে রান্না হবে মাটন। মাতাবাড়ি থেকে মাটন নিয়ে এসেছিলো প্রসাদ হিসেবে, তো এখানে রান্না করা হবে। আর এখানে ভাজি হয়েছে, ঢেঁড়স আলু ভাজি, আর ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাটনটা রান্না করা হলে শেষ, রান্না কমপ্লিট হয়ে যাবে। এ দেখো মনে ওখানে কী জানি বলছিল, আমার তখন মনে ছিল না। এ দেখো
এখন মা আমাকে দিয়ে দিয়েছে মাংস টেস্ট করার জন্য। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আমার তো খেয়ে খুবই ভালো লাগলো। তারপর এখানে বদ্দি স্যালাড কেটে নিয়েছে, লেবু, শসা এগুলি। আর এখানে মাটন রান্নাও মোটামুটি কমপ্লিট, কষানো হচ্ছে। তারপরে ঝোল দিয়ে দিলে মাটন রান্নাও শেষ হয়ে যাবে। আর এখানে মনো তো এগুলি খাবে না, তাই মনোকে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম আমি। এ দেখো খাওয়ার সময় কত কথা যে বলতে হয় ওকে, আর কত দুষ্টামি করতে হয়। এই দেখো মনোকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমরাও খেয়ে নেব, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে আবার বাড়িতে আসতে হবে। তাই এখন আমরা খেতে বসে গেলাম, মা আর আমি বসে গেলাম খাওয়ার জন্য। আজকে মেনুতে ছিল ঢেঁড়স আলু ভাজি, ডাল, চিকেন, মাটন। আমি মাটনটা খাইনি, আমার ওই দিনকে একটু ভালো লাগছিল না খাওয়ার জন্য, তাই খাইনি, চিকেন দিয়ে খেয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কে কী কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।